নমস্কার। অনেক দিন পর আজকে এই ভিডিওটা বানাতে বসলাম। যদিও এই ভিডিওটা যে বানাতে বসেছি আমার থেকেও বেশি অন্য একজনের কথাতে। কার কথাতে ভিডিওটা বানাতে বসলাম সেটা আমি পরে কোনো দিন আপনাদেরকে বলবো, তার কারণ আজকে তার নামটা আমি ডিসক্লোজ করতে পারছি না, তার কিছু বাধ্যবাধকতা আছে। থাম্বনেলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা নিয়ে আমি একটু পরে আসছি, ভিডিওর লাস্টে বলছি। খুব বেশি বড় ভিডিও বানাবো না, ছোট্ট ভিডিও বানাবো। তাছাড়াও বলি যে অনেক দিন ধরে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে বলছেন যে, এবং বলছেও অনেক ছোটরা বড়রা সবাই, যে কেন তুমি কোনো ভিডিও দিচ্ছ না, কেন কিছু বলছো না। সত্যি কথা বলতে ডেলি ব্লগ হয়তো আপনারা অনেকেই দেখেন, ফলো করেন, দেখেছেন যে পাটনায় গেছিলাম কাজের জন্য এবং প্রচণ্ড কাজের চাপ। সত্যি কথা বলতে প্রচুর কাজের চাপ, এত প্রেশার যে ফ্যামিলিকে ঠিক করে সময়ও দিতে পারছি। তারপরেও পয়লা বৈশাখের দিন যতটুকু পেরেছি সময় দিয়েছি, হয়তো আপনারা সেটা দেখেছেন। ওই একটা দিনে আমি ছুটি করতে পেরেছিলাম অফিস থেকে, আর পারছি না, প্রচুর কাজের চাপ। ব্যক্তিগত কাজ এবং অফিসের কাজ দুটো মিলিয়ে একেবারে জেরবার অবস্থা আমার। তো সবার প্রথমে এই ভিডিওটা বানাবার শুরুতে যেগুলো বলা দরকার, যেগুলো আমার বলা হয়ে ওঠেনি, সেটা অবশ্যই বলতে হবে। সেটা হচ্ছে কি, ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দলকে আমি কংগ্রাচুলেট করি। তার সেই টিমটার সঙ্গে যারা যারা জড়িত, ক্লাব কর্তা থেকে শুরু করে ইমামি অফিসিয়ালস, প্রত্যেককে কংগ্রাচুলেট করি যে এক ম্যাচ বাকি থাকতেই তারা IWL চ্যাম্পিয়ন হয়েছে। এবং আগামীকাল 18 তারিখ লাস্ট ম্যাচ রয়েছে এবং মাঠে আপনারা যান। আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমার কাজের প্রচুর প্রেশার, আমি ছুটি পাবো না। তাহলে আমিও নিজে মাঠে যেতাম এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে, যে IWL এর ট্রফি ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল তুলছে। তো সেটা সাক্ষী হওয়া আমার হলো না এইবার, পরের বার দেখব, কপালে থাকলে নিশ্চয়ই হবে। এবং পাশাপাশি এটাও বলতে চাই যে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটির পরে প্রথম, মানে সেকেন্ড ইন্ডিয়ান ক্লাব এবং কলকাতার প্রথম ক্লাব, হ্যাঁ আমি মিন করে বলছি, ইয়েস, কলকাতার প্রথম ক্লাব হিসাবে একই বছরে লিগ শিল্ড এবং কাপ, ISL কাপ তারা চ্যাম্পিয়ন হয়েছে। তার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের প্রত্যেক ফুটবলার, কর্মকর্তা, তাদের অফিসিয়ালস এবং সমগ্র মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদেরকে অসংখ্য অভিনন্দন। এবং যেটা বলবার সেটা হচ্ছে গিয়ে, আমি যার মানে বলাতে, এবং বলা বলতে যদি কোনো দিন সে আমার ভিডিওতে আসে, নিশ্চয়ই আসবে। আজকে তার কাছে কিছু বাধ্যবাধকতা আছে, ভবিষ্যতে হয়তো থাকবে না। তার বাধ্যবাধকতাকে মাথায় রেখেও বলছি, সে যেভাবে একটু আগে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেই গেল, সে এই মুহূর্তে আমরি হসপিটালে রয়েছে। মানে তার পরিবারের একজন অসুস্থ, ICUতে ভর্তি, কিন্তু সে আমরিতে রয়েছে। তাও সেখান থেকে সে আমাকে কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপে মেসেজ করে গেল যে তুমি আমাকে গত সোমবার এই খবরটা দিয়েছিলে, তুমি কেন ভিডিও বানাচ্ছ না। আমি বললাম যে আমি তো বলেই ছিলাম যে আমি কোনো রকম ট্রান্সফার মার্কেটের ভিডিও এই বছর বানাবো না। বলছে কেন বানাবে না, তোমার কাছে যখন সবার আগে খবর আসছে তারপরেও তুমি কেন বানাবে না, তুমি বানাও। ঠিক আছে, আমি বানালে লোকে এখন হয়তো নাও বিশ্বাস করতে পারে। বলতে তুমি আমার এই স্ক্রিনশটটা শেয়ার করো, আমি আসতে পারছি না আজকে তোমার লাইভে বা কোনো কিছুতে। আমি বলেছিলাম তাহলে তুমি যদি লাইভে আসো তাহলে আমি লাইভ করি একটা। বললাম না, বলছে আমি লাইভে আসতে পারছি না, কিছু বাধ্যবাধকতা তো আছেই। এক তো সে একটা ক্রিটিক্যাল মানে পেশেন্টকে নিয়ে একটা হসপিটালে রয়েছে, এবং তাছাড়াও আরও কিছু লিমিটেশনস তার রয়েছে। এই মুহূর্তে হয়তো ক্যামেরার সামনে আসা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু একদিন না একদিন নিশ্চয়ই সে এসে বলবে, এটা আমার বিশ্বাস। সে নিজেও বলেছে সেটা। তো যাই হোক, স্ক্রিনশটটা আমি দেখিয়ে দিই তোমাদের, দেখতে পাচ্ছ, যেখানে আমি গত সোমবার দিনকে তাকে বলেছিলাম যে অভিষেক সিং হয়ে গেছে। ইয়েস, অভিষেক সিং প্রি কন্ট্রাক্ট ইস্ট বেঙ্গলের সঙ্গে সাইন করেছে। যেহেতু এখনও মরশুম শেষ হয়নি, সেই জন্য কোনো প্লেয়ারের পক্ষেই চুক্তিপত্র সাইন করা পসিবল নয়। তো সুপার কাপের পরে হয়তো সেটা অ্যানাউন্সড হয়ে যাবে। ইস্ট বেঙ্গলের সঙ্গে প্রি কন্ট্রাক্ট সাইন করেছে অভিষেক সিং এবং জুইডিকা, মোহামেডানের রাইট ব্যাক, এবং লাস্ট ইয়ারে মোহামেডানের ক্যাপ্টেনও ছিল। ইস্ট বেঙ্গল তাকেও ট্রাই করছে রাইট ব্যাকে অপশান বাড়াবার জন্য। আপাতত এইটুখানি আমার কাছে খবর। এই স্ক্রিনশটটা যেটা আমি শেয়ার করলাম, সেখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সে বিদেশির খবর জানতে চাইছে। সোমবার দিনকে আমি বলেছি না, বিদেশির কোনো খবর সেইভাবে আমার কাছে এখনো অবধি আসেনি। এবং আজকে বুধবার রাত্রিবেলা, এখন প্রায় 11:15 বাজতে যায়,
ঠিক আছে। এই সময় যখন ভিডিও বানাচ্ছি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বলছে রবসনের সঙ্গে ইস্টবেঙ্গলের সাইন হয়ে গেছে, বাট এরকম কোনো তথ্য এখনও অবধি আমার কাছে অন্তত নেই। আমি এইটুখানি বলতে পারি। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং সর্বশেষ যেটা বলি, বড়রা প্রণাম নেবেন এবং ছোটদেরকে এবং সমবয়সীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, এবং সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রচুর মানুষ মেসেজ করেছিলেন, সবাইকে রিপ্লাই দিয়েছি, সবাইকে, কাউকে বাদ দিইনি। আর যাদেরকে হয়তো যোগাযোগ করতে পারিনি, এরকম হয়তো কেউ থেকে গেছেন, মানে হয়তো আমার তরফ থেকে বলা উচিত ছিল বা বলতে পারিনি, তারা প্লিজ আমাকে মার্জনা করবেন যে সময়ের অভাবে হয়তো সেটা করে উঠতে পারিনি। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম যে সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আরও একটা কথা বলি, এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি, লাস্ট ইয়ার যারা আমার ট্রান্সফার নিউজ দেখেছেন তারা দেখেছেন যে আমি খুব উত্তেজিত থাকতাম ভিডিও বানাবার সময়, যে এই প্লেয়ার আসছে, ওই প্লেয়ার আসছে। আমি আবারও বলি, অনেক দিন আগে আমি একটা ভিডিওতে লাস্টে বলে গেছিলাম যে সামনে ট্রান্সফার মার্কেট আসছে, শুনতে পারেন রবসন লোডিং। তো সেটা নিয়ে অনেক কথা হয়েছিল যে তুমি কি বলছো রবসন আসছে। আমি জানি না, এখন এই বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার থেকে দেখছি খবর আসছে, জানি না সেটা ফেক, কেউ বলছে ফেক, কেউ বলছে না। তো আমি এখনও জানি না, আমার কাছে কোনো খবর নেই। তবে আমি একটাই কথা বলতে চাই, কে আসছে বা কে আসবে, যারা আসবে তাদেরকে আসতে দিন, তাদেরকে আমার ইস্টবেঙ্গল জার্সিতে পারফর্ম করতে দিন। আমার ইস্টবেঙ্গল ভালো খেলুক, তারপর না হয় আমরা একটু লাফাবো, ঠিক আছে। খুব ভালো ভালো প্লেয়ার আসলো, তারপর সে আমার ইস্টবেঙ্গলের জার্সি পরে পারফর্ম করতে পারলো না। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, মেসি রোনাল্ডো যদি আসে, সে আমার ইস্টবেঙ্গলের জার্সিতে কি পারফর্ম করছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কোচ অস্কার বুজনের সিস্টেমে সে কতটা সফল হচ্ছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে খুব একটা এক্সাইটমেন্ট এই মুহূর্তে আমার কাছে মধ্যে নেই যে এই প্লেয়ার আসছে, ওই প্লেয়ার আসছে। অনেকের নামই শুনতে পাচ্ছি যে কথাবার্তা চলছে, কিন্তু সেগুলো বলতে চাই না। দুটো প্লেয়ারের নাম বললাম, যে প্রি কন্ট্রাক্ট অভিষেক সিং ইস্টবেঙ্গলের সঙ্গে সাইন করেছেন, এবং জুইডিকাকে রাইট ব্যাকে অপশান বাড়াবার জন্য ইস্টবেঙ্গল চেষ্টা করছে। আরও হয়তো কিছু প্লেয়ারের সঙ্গে চেষ্টা করছে, বাট আমার কাছে আপাতত বলবার মতো এই দুটো প্লেয়ারেরই নাম রয়েছে। আমি সেই দুটো প্লেয়ারেরই নাম বললাম, এবং স্ক্রিনশট দিয়ে আমি এইটুখানি দেখিয়ে দিলাম যে আমি সোমবার জানিয়েছিলাম তাকে যে অভিষেক সিংটা হয়ে গেছে। প্রি কন্ট্রাক্ট সাইন করা মানেই তো হয়ে যাওয়া, তো হয়ে গেছে। অনেকে হয়তো বলবেন প্রি কন্ট্রাক্ট সাইন করার পরেও অনেকে চুক্তিপত্রে সাইন করেনি, বাট এখানে সেরকম কিছু হবে না। আসন্ন মরশুমে অভিষেক সিং ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলবে, এটুখানি আপনারা আশা রাখতে পারেন। তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ইস্টবেঙ্গল।